আজকে তৈরি করব 4 কালারের স্পঞ্জ কেক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি কেক রেসিপি। তো চলুন প্রথমে শুরু করি। তো আমি একটা বাটির ভিতরে প্রথমে একটা ডিম ভেঙে নিলাম, পরে আরেকটি ডিম ভেঙে নিলাম, নিয়ে দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে দেবো একটু 1 চিমটি লবণ, দিয়ে একটি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিলাম একটু লেবুর রস, দিয়ে আবার একটু ভালো মতো এটাকে মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে আবার একটু ভালো মতো মিশিয়ে নিলাম। তো এখন শুকনো উপকরণ চেলে নেব। তো দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা, দিয়ে আবার একটু ভালো করে চেলে নিলাম। নিয়ে এখন এটাকে আস্তে আস্তে একদিকে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে বাবলগুলো না ভেঙে যায়। তো এই যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। তো আমাদের কেকের ব্যাটার কিন্তু রেডি। তো এখন কালার মিশানোর পালা। তো এখন যেটুকু কালার আমি যে কালার মিশিয়ে নেব, ওরকম করে 3টে বাটিতে 3 কালারের জন্য কেকের ব্যাটার নিয়ে নিলাম। নিয়ে প্রথমে একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে ভালো করে একদিকে ঘুরিয়ে একটু মিশিয়ে নিলাম। এই যে পিঙ্ক কালার মিশানো হয়ে গেছে, এখন অরেঞ্জ কালার মিশিয়ে নেব। তো এই যে অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি। তো এই যে মেশানো হয়ে গেছে। এখন এই যে দিয়ে দেব চকলেট কালার। তো এই যে চকলেট কালার দিয়ে দিচ্ছি। তো একদিকে ঘুরিয়ে চকলেট কালারটাও মিশিয়ে নিলাম। নিয়ে তো এই যে মেশানো কিন্তু হয়ে গেছে। তো এখন কেকের মোল্ডে আমি একটা বেকিং পেপারে যে একটু তেল দিয়ে বিছিয়ে রেখেছিলাম, তো ওটার ভিতরে ঢেলে দিলাম। তো প্রথমে আমি পিঙ্ক কালারটা ঢেলে দিলাম, দিয়ে সাদা কালার দিলাম, দিয়ে তার উপরে আবার দিয়ে দিলাম অরেঞ্জ কালারটা। এখন দিয়ে দেব চকলেট কালারটা। তো এই যে আমাদের কিন্তু দেয়া কিন্তু প্রায় শেষ। তো এখন এই যে ব্যাটারটা বসে গেছে ভালো মতো। তো এখন একটি টুথপিকের সাহায্যে এই যে ভালো করে এটাকে একটু ফুল করে নিলাম, যাতে করে সুন্দর দেখা যায়। উপর থেকে একটু কিশমিশ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো এখন চুলে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। তো এই যে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন এটাকে বসিয়ে দিলাম। কেকের ব্যাটারটা বসিয়ে দিয়ে 45 মিনিটের জন্য ওয়েট করলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমাদের কেকটা। দেখতে কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। তো দেখেন কত সুন্দর একটা কেক হয়েছে, কালারও যেরকম সুন্দর এবং সফট এবং নরম হয়েছে। তো একটি ছুরির সাহায্যে এখন এটাকে একটু আগলা করে উঠিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু ভালো লাগলে বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমার তো অনেক সুন্দর একটা রেসিপি, অনেক মজাদার কেকটা হয়েছে। তো এই যে দেখেন মাশাআল্লাহ, দেখেন পিছন দিকটাও কত সুন্দর হয়েছে, দুপাশে কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি, দেখেন কেকটা কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে। বন্ধুরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে একটা পিস উঠিয়ে দেখাচ্ছি, দেখেন দেখতে কত সুন্দর লাগছে। কেকটা খেতেও অনেক মজাদার। তো এই যে দেখেন কতটা নরম হয়েছে, পিছন দিকটা নিচ দিকটা সব দিকটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু বাসায় ট্রাই করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এবং সন্ধ্যার স্ন্যাক্সও ব্যবহার করতে পারেন। অনেক মজাদার একটি কেক রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।